নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। এই যে আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম পুলি পিঠা বানানোর রেসিপি। এই যে প্রথমে নারকেলটা কুড়িয়ে নিলাম, কুড়িয়ে নেওয়ার পর কড়ার ভিতরে নারকেল কোড়ানোটা দিয়ে দিলাম, দিয়ে একটু পাটালি দিয়ে একটু জল দিয়ে ভালো করে আস্তে আস্তে এভাবে নাড়াতে থাকবো। তারপরে হচ্ছে আমরা চুলার আঁচটা মিডিয়াম রাখবো, কারণ হচ্ছে যদি বেশি আঁচ দিই তাহলে হচ্ছে এই যে পুরটা তৈরি করছি পুলি পিঠার, এইটা লেগে যাবে বা ধরে যাবে, খেতে টেস্ট লাগবে না। এই জন্য আমরা আস্তে আস্তে চুলার আঁচটা দিয়ে এভাবে আস্তে আস্তে করে নাড়াবো। নাড়াতে নাড়াতে যখন দেখবেন যে পাটালি আর নারকেল কোড়াটা একসাথে মিক্সড হয়ে গেছে সুন্দর মতন, আর হচ্ছে একটা আঠালো ভাব আসতেছে, তখন আপনারা এটা নামিয়ে ফেলবেন। বা দেখবেন যে বাদামি কালারের হচ্ছে হয়ে গেছে, তখন নামানোর পরে আর একটা কড়াইতে একটু জল দিবেন, জল দিয়ে তার ভিতরে একটু লবণ দিবেন, দিয়ে যখন জলটা ফুটে যাবে তখন এই যে চালের গুঁড়া তৈরি করে রাখবেন সেটা দিয়ে দিবেন, দিয়ে আস্তে আস্তে এইভাবে নাড়াবেন। নাড়াতে নাড়াতে দেখবেন আটার একটা বোল তৈরি হয়েছে, সেইটা হচ্ছে আপনারা নামাবেন। নামিয়ে যখন একটু হালকা ঠান্ডা হবে তখন হাত দিয়ে এইভাবে মাখবেন, মাখিয়ে একটা পিপির ভিতরে রেখে দেবেন আধা ঘন্টা মতন। রাখার পরে আপনারা ওইটা বের করে হাতের সাহায্যে গোল গোল করে শেপ দিবেন। তারপরে হচ্ছে এই যে বাটি মতন শেপ করার পরে তার ভিতরে নারকেলের পুরটা দিয়ে দিবেন, দিয়ে মুখটা আমরা যেভাবে দেখবেন যে করতেছে এইভাবেই আপনারা দেখে যদি ট্রাই করেন অবশ্যই পারবেন সুন্দর মতন। এইভাবে এই যে নারকেলের পুরটা দিয়ে মুখটা লাগিয়ে দিবেন, আর নারকেলের পুরটা কম দিবেন, অনেক বেশি দিবেন না, ঠিক আছে? বেশি দিলে এই পিঠাটা ফেটে যায়, এই কারণে একটু কম দিবেন। দিয়ে এইভাবে মুখটা লাগিয়ে দেবেন। আপনারা চাইলে আমরা যেভাবে হচ্ছে দেখতে পাচ্ছেন যে ডিজাইন করব, এইভাবে আপনারা চাইলে ডিজাইন করতে পারেন, আবার নাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা আর কি। ডিজাইন করলে এটা দেখতে অনেক সুন্দর লাগে, এই কারণে আমরা হচ্ছে ডিজাইন করি। যাই হোক, তারপরে আপনারা কড়াইতে একটু জল দিবেন, তার ভিতরে পাটালি দিবেন, একটু লবণ দিবেন, দিয়ে পিঠাগুলো তার ভিতরে দিয়ে দিবেন, দিয়ে 5 মিনিট মতন জাল করবেন। তারপরে ওইটা তুলে নেবেন। আপনারা চাইলে হচ্ছে হাঁড়ির ভিতরে জল দিয়ে তার উপরে কিছু বসিয়ে পিঠাটা ভাপ দিতে পারেন, কিন্তু আমরা এইভাবে দিই কারণ এইভাবে দিলে বেশি টেস্ট হয়, এই কারণে। যাই হোক, এই যে এইভাবে আপনারা করবেন, তারপরে পিঠাটা তুলে নিয়ে গরম গরম পরিবেশন করবেন, দেখবেন যে অনেক টেস্টি হবে খেতে। প্লিজ সবাই বাসায় এটা ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। নমস্কার।